দেখুন, প্রশাসন এখন যেহেতু নির্বাচনী কমিশনের আন্ডারে ওনারা আছেন, ওনাদের কিছু রুলস রেগুলেশন আছেন, ওনাদের বাধ্যবাধকতা আছেন, ওনারা রুলস ফলো করছেন। গতকাল আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল, আমাদের জয়নগরের প্রার্থী যিনি আছেন মেঘনাদ হালদার মহাশয়, মেঘনাদ হালদার মহাশয়ের যে জন্মস্থান এখানকার ভূমিপুত্র বাসন্তী ব্লকের জ্যোতিষপুর অঞ্চলের মাঝের পাড়া, ওনার ইচ্ছা ছিল যে বৃদ্ধা মায়ের আশীর্বাদ নিয়ে মন্দিরে পুজো দিয়ে উনি প্রচার কার্য শুরু করবেন এবং একটা ছোট্ট পথ র্যালি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কার্যকারণে যে সুবিধা অ্যাপ নির্বাচন কমিশন যেটাকে ওই অ্যাপের মাধ্যমে সমস্ত আবেদন করতে বলেছিলেন, কিন্তু কার্যকারণে যান্ত্রিক গোলযোগ এবং বারবার সার্ভার ডাউন হয়ে যাওয়ায় আমরা অ্যাপিল করতে ব্যর্থ হই এবং সবশেষে আমি এসপিকে মেল করি এবং সেটা কনভার্ট ফরওয়ার্ড টু আমি বাসন্তী আইসিকে করি, কিন্তু সেটাকে গ্রান্টেড উনি করেননি। তার কারণ মান্যতা দেননি। উনি বলেছেন যে এখন সবকিছু নির্বাচনে আওতায় আছে, নির্বাচন কমিশনার সিদ্ধান্তর বাইরে গিয়ে আমরা কিছু করতে পারবো না। আমরা আইএসএফ পার্টির আমাদের নওশাদ সিদ্দিকের আদর্শ এবং চিন্তাধারা নিয়ে আমরা চলি। আমরা ইতিমধ্যে আমরা আগে দেখেছি যে 21শে জানুয়ারি কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল যে এতজন নিয়ে করতে হবে, সেটা 21শে জানুয়ারি আমরা রাজ্য কমিটির 22 জন নিয়ে আইন এবং কোর্টকে মান্যতা দিয়ে আমরা সেই প্রোগ্রামটা করেছিলাম। সেরকম আজকে যেহেতু আইসি সাহেব বাসন্তীর, উনি ঠিকই বলেছেন উনি রুলসের বাইরে যাবেন না, আমরা ওনার আইনকে মান্যতা দিয়ে, সংবিধানকে মান্যতা দিয়ে উনি বলেছেন যে আজকে আপনারা প্রোগ্রামটা পোস্টপোন করুন। আবার কবে প্রোগ্রাম শুরু করবেন? আমরা দুদিনের মধ্যেই আমরা সমস্ত কিছু কাগজপত্র রেডি করে আশা করছি আমরা যে প্রোগ্রামটা আজকে হওয়ার কথা ছিল আমরা শুরু করব। প্রত্যেক মানুষের সাড়াও আমরা পেয়েছিলাম। আমাদের কবে শুরু করবে সেটা একটু বলুন। সম্ভবত আমরা শনিবার। বসন্ত, কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো সাড়া পাচ্ছি। জয়নগরে গতকাল গিয়েছিলাম, জয়নগরে মলিকচট অঞ্চলে, সেখানে আমরা প্রচার কার্য ফার্স্ট শুরু করেছিলাম এবং প্রত্যেকটা মানুষের এবং আমার মা বোনেদের এবং যারা বৃদ্ধ কাকা বাবা এবং যারা ইয়ং জেনারেশন যারা আছে প্রচণ্ডভাবে উচ্ছ্বাস, তারা শুধু ভোটের অপেক্ষায় আছে এবং তারা তাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে চাইছে। দীর্ঘ 2011 থেকে আর আজকের আমরা 2024-এর দোরগোড়ায় দাঁড়িয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে বলছেন যে আমরা আমাদের ভোটাধিকার আজ অবধি সঠিকভাবে প্রয়োগ করতে পারিনি। 2024 জয়নগর লোকসভা কেন্দ্রের আমাদের আইএসএফের মনোনীত প্রার্থী হয়েছেন মেঘনাদ হালদার মহাশয়। তিনি হচ্ছে প্রাক্তন শিক্ষক সোনারপুর হাই স্কুলের এবং আমরা আশাবাদী যে বিপুল ভোটে জয়ী হয়ে উনি পার্লামেন্টে ওনাকে এই লোকসভা কেন্দ্রের মানুষ পাঠাবে। আমরা বিভিন্ন প্রতিক্রিয়া পাচ্ছিলাম যে প্রতিমা মণ্ডল যিনি আছেন দুবারের এমপি, আমি প্রশ্ন করেছিলাম জনসাধারণের কাছে জয়নগরের 2 এর ওখানকার গ্রামের যারা মানুষ আছেন তারা একটাই বলছেন যে আমরা এই 10 বছরে একবারও আমরা প্রতিমা মণ্ডলকে আমরা সামনে পাইনি আমাদের মনের কথাটা বলার জন্য এবং কোনো অভিযোগ করার জন্য। আজকের আমরা কি অবস্থায় আছি, আমি প্রতিমা মণ্ডল যিনি আছেন এমপি ছিলেন, তার উদ্দেশ্য একটাই যে আজকে যে এই যে 10টা বছর আপনি এমপি ছিলেন, আজকে জনগণের ট্যাক্সের পয়সায় আপনি মাইনে পেয়েছেন, পার মান্থ আপনি পেয়েছেন 1,90,000 টাকা বেতন, উপরন্তু 2,000 টাকা পার মান্থ হাত খরচ, বিলাসবহুল বাড়ি, বছরে 34 বার বিমান ভ্রমণ ফ্রি অফ কস্ট এবং এসি ফার্স্ট ক্লাস রুমে আনলিমিটেড যাতায়াত, 25,000 ইউনিট ইলেকট্রিক বিল ফ্রি এবং অবসর শেষে 2 লাখ টাকা আপনার পেনশন থাকবে। তাহলে জনগণ আপনাকে ভোট দিয়ে আশীর্বাদ করে আপনাকে পার্লামেন্টে পাঠিয়েছিল যাতে জনগণের কষ্ট দুঃখের কথা, অভাব অভিযোগের কথা যাতে আপনি পার্লামেন্টে গিয়ে বলেন। আমাদের এই বাসন্তী, আমি বর্তমানে সোনাখালীতে দাঁড়িয়ে আছি বাসন্তী ব্লকে, কিন্তু এখানে
যেভাবে উন্নয়ন একটা এমপি কোটায় থাকা উচিত, সেভাবে উনি কি উন্নয়ন করেছেন 10 বছরে। এই 7টা বিধানসভায়, জয়নগর লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা বিধানসভার উনি বোর্ড টাঙিয়ে দিন যে এমপি কোটায় কি সার্কুলার ছিল আর উনি কি কাজ করেছেন। এবং গোসাবা ব্লকের যেহেতু আমি ব্লক সভাপতি, তো সেই অনুযায়ী এবং জেলার জয়েন্ট সেক্রেটারি, গোসাবা ব্লকের 9টা দ্বীপ, 14টা অঞ্চল, এর যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। কিন্তু গোসাবায় একটাও ব্রিজ হয়নি। এখানকার মানুষের প্রায় গোসাবা এবং বাসন্তী, এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম, কিন্তু সেই অনুযায়ী আজ অব্দি 10 বছর একটা কোনো সুপার স্পেশালিটি হসপিটাল হয়নি। গোসাবা ব্লকের যে হসপিটাল আছে, যত সামান্য পরিষেবা উপযুক্ত কোনো, আমি একটা প্রতিবেদনে দেখছিলাম যেখানে উনি স্টেটমেন্ট দিয়েছিলেন যে এই কোটায় আমি বাসন্তী এবং গোসাবার বিভিন্ন যে হসপিটালগুলো পরিকাঠামো পরিষেবা দিয়েছি, কিন্তু সেই অনুযায়ী কি পরিষেবা দিয়েছেন তার সত্যতা যাচাই করা অবশ্যই দরকার। কারণ তাকে পার্লামেন্টে মানুষ মুখ দেখতে পাঠায়নি, তার উত্তর বাংলার মানুষ চাইছে। এবং গোসাবায় যেটা যোগাযোগের একমাত্র মাধ্যম, সেটা হচ্ছে একটা করে ব্রিজ। এবং আমাদের এই যে বাসন্তী, গোসাবা, হচ্ছে বিভিন্ন সমস্ত দ্বীপ এবং নদী বাঁধ কাঁচা, এবং একটা কংক্রিট বাঁধ হয়নি। উনি যদি মনে করতেন, পার্লামেন্টে প্রশ্ন রাখতে পারতেন যে একটা অন্তত কংক্রিট বাঁধের প্রয়োজন আছে এই জয়নগর কেন্দ্রের মধ্যে। দুটো বিধানসভা অন্যতম, এই যে বাসন্তী বিধানসভা এবং গোসাবা বিধানসভা। শেষ প্রশ্ন আমার আপনাকে, যে প্রচার শুরু করেছেন, প্রশাসনের তরফ থেকে কেমন সুবিধা তারা হেল্প করছে, না তারা বাধা সৃষ্টি করছে বিভিন্ন রকম ভাবে? দেখুন, প্রশাসন এখন যেহেতু নির্বাচনী কমিশনের আন্ডারে ওনারা আছেন, ওনাদের কিছু রুলস রেগুলেশন আছেন, ওনাদের বাধ্যবাধকতা আছেন, ওনার রুলস ফলো করছেন। গতকাল আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল, আমাদের জয়নগরের প্রার্থী যিনি আছেন মেঘনাথ হালদার মহাশয়, মেঘনাথ হালদার মহাশয়ের যে জন্মস্থান, এখানকার ভূমিপুত্র বাসন্তী ব্লকের জ্যোতিষপুর অঞ্চলের মাঝের পাড়া, ওনার ইচ্ছা ছিল যে বৃদ্ধা মায়ের আশীর্বাদ নিয়ে মন্দিরে পুজো দিয়ে উনি প্রচার কার্য শুরু করবেন এবং একটা ছোট্ট পথ র্যালি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কার্যকারণে যে সুবিধা অ্যাপ নির্বাচন কমিশন যেটাকে ওই অ্যাপের মাধ্যমে সমস্ত আবেদন করতে বলেছিলেন, কিন্তু কার্যকারণে যান্ত্রিক গোলযোগ এবং বারবার সার্ভার ডাউন হয়ে যাওয়ায় আমরা অ্যাপিল করতে ব্যর্থ হই। এবং সবশেষে আমি এসপিকে মেল করি এবং সেটা ফরওয়ার্ড টু আমি